হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো দিন কাটাচ্ছ। চলো দেখে নিই তোমাদের জন্য ইউনিভার্স কি মেসেজ সেন্ড করছে মেসেজ অফ দ্য ডেতে। ওকে। হুম। তোমাদের কোনো আপনজনের থেকে দুঃখ পাওয়ার কোনো রকম দুঃখ পেতে পারো টাকা পয়সা নিয়ে এবং কথোপকথন। তোমরা মেল ফিমেল সেম জেন্ডার যে জেন্ডারেরই হও না কেন, আর এটা টাইমলেস রিডিং, আর এটা জেনারেল রিডিং, এনার্জি রিড করি। সো যাদের সাথে ম্যাচ করবে, যতটুকুনি ম্যাচ করবে ততটুকুনি রাখবে, বাকিটা ছেড়ে দিও। তোমাদের সবার জন্য সব রিডিং হয় না। সো ম্যাচ করার জন্য জোর করে ম্যাচ করবে না। ওকে। তোমার যদি যদি মনে হয় যে এটা তোমাদের জন্য নয়, দেন ছেড়ে দিতে পারো এই ভিডিওটি। দূর থেকে কোনো রকম তুমি অপেক্ষা করছো যে তোমাকে এতদিন ধরে টাকা পয়সা নিয়ে যে ধরনের কথোপকথন শুনতে হয়েছে, সেটা কোনো স্ট্রং ফ্যামিলি মেম্বার বা চেনা পরিচিতর মধ্যে, বিশেষত ফ্যামিলি মেম্বার ব্যাকস্ট্যাবিং করা হয়েছে, মাল্টিপল টাইমে ব্যাকস্ট্যাব করা হয়েছে। তো সেই জায়গায় তোমরা কিন্তু অপেক্ষা করছো দূর থেকে যে কবে আমার সাথে কথোপকথন হবে এবং আমি কথাগুলো তুলবো, যে এগুলো এগুলো করা হয়েছে। আজকে সেটা ফিল হতে পারে। ওকে। ইয়েস। তোমাদের কাছে অনেক কথা জমে আছে। তোমরা ভাবছো এই বিষয় নিয়ে কথোপকথন করবে এবং তুমি এগুলো নিয়ে অনেকবার ভেবে দেখেছো এবং তুমি এদেরকে না করার বা তোমার টাকা পয়সা বা তোমার স্টেবিলিটি দেখে বারবার তোমাকে ইউজ করা হয়েছে, এটা ফিল হয়েছে। মাল্টিপল টাইমে মিথ্যে কথা বলা, ব্যাকস্ট্যাবিং করা, তোমার পাওয়ার পজিশনকে ইউজ করা, কালকে তোমরা ফিল করবে দূরে থেকে। একই বাড়িতে থাকো বা না থাকো, বা তোমরা রিলেশনশিপে যারা দেখছো তাদেরকে আমি বলবো যে ইনলসদের সাথে সম্পর্ক, যারা ফিমেল হোক মেল হোক যেই হোক, ইনলসদের সাথে সম্পর্ক, বন্ধু বান্ধবীদের সাথে বা অফিস কলিগসদের মধ্যে থেকে যদি কেউ বস লেডি থেকে থাকে, তাদের সাথে সম্পর্ক যদি খারাপ থাকে, তোমাদের কোনো রকম পাওয়ার পজিশনকে মিসইউজ করা হয় মাল্টিপল টাইমে, কালকে সেটা নিয়ে তোমরা ভাবতে চলেছো এবং তোমরা জাস্টিস অ্যান্ড জাজমেন্ট হিসাবে এটাই চাও যে একটা কমিউনিকেশন করে এটার একটা হিত বিহিত করা। ইয়েস। তোমাদের কোনো জিনিস যেটা তোমার স্কিল হতে পারে, যার জন্য তুমি টাকা এবং একটা ভালো সচ্ছল অবস্থায় আছো, সেটাকে কেউ না দূরে থেকে ভীষণ ম্যানিপুলেট করে। ঠিক আছে। হতে পারে তোমার কাছে টাকা থাকতে পারে, আদারওয়াইজ অনেকের জন্য এটাও আমি দেখতে পাচ্ছি, কোনো অভিজ্ঞ ফিমেল মেম্বার হতে পারে তোমার লাইফে, ফেমিনাইন এনার্জিতে। অ্যাকচুয়ালি মাস্কুলিন বডিতেও ফেমিনাইন এনার্জি থেকে থাকে, সবাই হয়তো জানো। তো এরকম কোনো ব্যক্তি আছে যে সবসময় লজিক খাটায়, ভীষণ মাথা খাটায় এবং সব জায়গায় তার মন্তব্য করা চাই, তার কথা মতন ওঠা বসা করা চাই। তবেই সে তার হাতের থেকে এক পয়সা হলেও গলাবে বা এনার্জি হলেও গলাবে, মানে তোমার জন্য ভেবে দেখবে। সে এতটাই মেটেরিয়ালিস্টিক যে তুমি বস্তুগত দিকে লাভ না দেখাতে পারলে তার কাছে তো তোমার রিলেশনের কোনো ভ্যালু অ্যাড করে না। সো মাল্টিপল টাইমে ব্যাকস্ট্যাবিং করুক বা না করুক, তাতে মানে তোমার কিছু বলার নেই, তুমি কিছু এর জন্যই তুমি ভেবে যাচ্ছ কবে আসবে জাজমেন্ট। অনেকবার এবং অনেকবার ভেবেছো এইগুলো নিয়ে একটা কথা বলা দরকার, একটা মীমাংসা করা দরকার, বাট করে উঠতে পারোনি কোথাও। ঠিক আছে। ইয়েস। সোসাইটি এবং বাড়ির বড়দের কথা ভেবে এই বিষয়গুলোকে চেপে গেছো, বা বাড়ির বড়দের ডিসিশনের জন্যই তোমাকে এই জায়গায় স্টাক থাকতে আমি দেখছি। তো চলো এঞ্জেলিক গাইডেন্স হিসেবে কি আসছে সেটা আমি বার করি। এঞ্জেলিক গাইডেন্স হিসেবে, আচ্ছা, রোম্যান্স। ওয়েট। যারা ভালোবাসায় টাকা পয়সার ইমব্যালেন্স এবং পার্টনারের থেকে দূরে আছো, ইমোশনালি অ্যান্ড ফিজিক্যালিও ডিস্টেন্স মেনটেন করে আছো এবং একটা সিঙ্গেল হুড কাটাচ্ছ আফটার ম্যারেজ বা ইন আ রিলেশনশিপে থেকেও, তো তাদেরকে আমি বলবো কোনো জায়গায় না
তোমাদের বাধা সৃষ্টি করা হচ্ছে শুধুমাত্র টাকা পয়সা এবং লজিক খাটিয়ে মাথায়। সেটা তোমার পার্টনারের দিক থেকেও হতে পারে, বা পার্টনারের লাইফে থাকা কোনো মানুষ, এমন ব্যক্তি আছে যে তাকে শুধু টাকা এবং লজিক খাটাতে বলছে রিলেশনশিপে। যার ফলে তোমাকে মাল্টিপল টাইমে এই ব্যক্তি, যেই হোক, মেল ফিমেল, তোমার লাইফে যেই হোক, সেই ব্যক্তি কিন্তু মাল্টিপল টাইমে ব্যাকস্ট্যাবিং করেছে। ঠিক সময় ঠিক অ্যাকশন নেয়নি, ঠিক সময় ঠিক ডিসিশন মেকিং করেনি, এবং যথাযোগ্য সময় তোমার হাতটা ধরেনি। দ্যাট ইজ ওয়াই তুমি অপেক্ষায় আছো এই ব্যক্তিটি কবে আর কখন তোমার জন্য কোনো স্ট্যান্ড নেবে। বাট আমি এখানে স্ট্যান্ড নেওয়ার তো কিছু দেখতে পাচ্ছি না। তোমাকেই কালকে কোনো রকম কনভারসেশন স্টার্ট করলেও মানে সফট সফট এবং ওয়েট করে যাও। যদি অ্যাকশন না নিতে চাও, মনে করো যে এখনো পর্যন্ত অগ্নিগর্ভ হয়ে আছে সিচুয়েশন, তাহলে কিন্তু ওয়েট করে যাও। এই সিচুয়েশনে ঈশ্বর তোমাকে গাইড করছে ওয়েট করে যাওয়ার জন্য। ওকে, তো আজ এই ছিল রিডিং। তোমাদের যদি আমার এই রিডিংটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, সাথে বেল আইকনটিকে দাবিয়ে যেও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক প্রেস করে দিও অন্ততপক্ষে, যাতে আমি এই এনার্জিতেই নতুন নতুন আরও ভিডিও আনতে পারি তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ।